আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিওটি টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণ আপনারা বুঝে গেছেন আজকে কোন টপিক নিয়ে আলোচনা করা হবে। প্রিয় দর্শক, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার কে বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশেই থাকুন। চলুন দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। বিএনপির সাবেক নেতা লুৎফুজ্জামান বাবর এখন জামাত শিবিরের থিওরি দিয়ে নেতাকর্মীদের দাওয়াত দিচ্ছেন, মোটিভেট করছেন, উৎসাহ দিচ্ছেন। দর্শক, আমি লুৎফুজ্জামান বাবরকে বিএনপির সাবেক নেতা বলছি। হ্যাঁ, তিনি বিএনপির সাবেক নেতা। বর্তমানে বিএনপিতে তার কোনো পদ নেই। বিএনপি তাকে বর্জন করেছে অনেক আগে, 2008 সালের ডিসেম্বরেই বর্জন করেছে। পরবর্তীতে তাকে আবার নিয়েছিল, কিন্তু পদ পদবি আর দেয়নি। ভারতের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হওয়ার কারণে লুৎফুজ্জামান বাবরকে বিএনপি জায়গা দেয়নি, দিবে না। হ্যাঁ, দীর্ঘদিন কারাগারে ছিল, সাজাপ্রাপ্ত অনেককে বিএনপি, যেমন তারেক রহমান, খালেদা যেহেতু সাজাপ্রাপ্ত, তারা তো ঠিকই বিএনপির পদে আছেন, কিন্তু বাবরকে বিএনপি কোনো পদ দেয়নি। কারাগারে এই আব্দুল সালাম পিন্টু তাকে ভাইস চেয়ারম্যান বানিয়েছেন, এরকম অনেক আছে, কিন্তু বাবরকে কোনো পদ দেয়নি। এই জন্য বাবরকে আমি বলবো বিএনপির সাবেক নেতা। কিন্তু বিএনপির মধ্যে এই মুহূর্তে তারেক রহমানের পর সবচাইতে জনপ্রিয় সত্তা লুৎফুজ্জামান বাবর। এই বাবরের জায়গা বিএনপিতে হবে না, সেটা আমি আগেই বলেছি। জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব বিএনপিতে জায়গা না পেলেও তিনি বাংলাদেশের রাজনীতিতে যথেষ্ট প্রাসঙ্গিক থাকবেন, যেহেতু বাংলাদেশের বর্তমান রাজনীতি ভারতের আধিপত্যবাদের বিরোধিতার উপর ভিত্তি করেই, এবং ভারতের বিরুদ্ধ শক্তি, ভারত বিরোধিতা, ভারত থেকেই আমরা স্বাধীন হয়েছি, এবং আমরা ভারত থেকে 5 আগস্ট দেশটাকে স্বাধীন করেছি বলেই তো বাবর সাহেব মুক্তি পেয়েছেন। বিএনপি কোনোদিন বাবর সাহেবকে মুক্তি করতে পেরেছে? খালেদা জিয়ার জন্য কিছু করতে পেরেছে? না, এটা আমরা তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা করেছে। বিএনপি কর্মীরা সাথে ছিল, দল হিসেবে ছিল না। তো দর্শক, এই জন্য বাবর সাহেবের কৃতজ্ঞতা থাকবে, এবং যেহেতু ভারত বিরোধিতার উপর ভিত্তি করেই হাসিনার পতন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েই তো হাসিনার পতন, এই জন্যে এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এই লড়াকু সৈনিক লুৎফুজ্জামান বাবর তার মৌলিকত্ব ধরে রাখবেন, তাতে বিএনপি তাকে জায়গা দিক বা না দিক, এবং বিএনপি জায়গা দিবে না, তিনি নিজেও জানেন। বিএনপিতে তার কোনো পদ পদবি বা বড় কোনো সভা সেমিনার বা হাইলাইট করবে না। এমনকি বিএনপি চাইবে যে নেত্রকোনায় যে আসনের লোক এই বাবর সাহেব, সেখানে বিকল্প নেতা তৈরি করার অনেকে ষড়যন্ত্র করবে। কিন্তু জনগণের তুমুল আগ্রহ লুৎফুজ্জামান বাবরের দিকে। একটা ভিডিও নিঃসন্দেহে আপনারা অনেকে দেখেছেন, যারা না দেখেছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যে কিছু নেতাকর্মী বাবর সাহেবের কাছে এসেছে, তিনি তাদেরকে নসিহত করছেন। যে নসিহতগুলো করছেন, এগুলো শুনলে আপনি আলাদা করতে পারবেন না এটা কি কোনো বিএনপি নেতা নসিহত করছে না শিবিরে কোনো সাবেক সভাপতি নসিহত করছে, পার্থক্য করা যাবে না। কি বলছেন? আমল করতে হবে, একটা সুশৃঙ্খল জীবন লিড করতে হবে, ব্যায়াম করতে হবে, ইমান ঠিক করতে হবে। এবং আমি কোরআন পড়েছি, কোরআনের যে কোনো জায়গা থেকে প্রশ্ন করি, ইউ ক্যান আস্ক মি এনি কোশ্চেন, কোথায় কি আছে। এর মানে কারাগারের থেকে লুৎফুজ্জামান বাবর কোরআন পড়েছেন, কোরআন অধ্যয়ন করেছেন, শুধু কোরআন তেলাওয়াত নয়, কোরআন বোঝার চেষ্টা করেছেন, তিনি কোরআন বুঝেছেন, তিনি সুশৃঙ্খল লাইফের কথা বলছেন, আমলের কথা বলছেন। কোনো বিএনপি নেতার মুখ থেকে এরকম কথা শুনেছেন কোনোদিন? আসলে কোরআনের আলোকিত যিনি আলোকিত হন, কোরআনের সংস্পর্শে যিনি আসেন, যিনি কোরআন অধ্যয়ন করেন, বাবর যেরকম বারবার কারাগারের ভিতরে ইচ্ছে অনিচ্ছা কোরআন অধ্যয়ন করেছেন, অর্থসহ পড়েছেন, তাফসির করেছেন, বিভিন্ন কিতাব পড়েছেন, এইভাবে যদি কোরআনের আলোকে আলোকিত হয় বিএনপি নেতারা, তাহলে কেউ ভারতের দালালি করতে পারে না। তাহলে সবাই লুৎফুজ্জামান বাবর যে কয়েকবার কোরআন পড়েছেন, ওই কয়েকবার যদি কোরআন আমির খসরু, মির্জা ফখরুল্লাহ পড়েন, তাহলে তারাও ওই জামাত শিবিরের থিওরি দিয়েই তাদের নেতাকর্মীদেরকে নসিহত করবে যে আমল আখলাক ঠিক করো, সুশৃঙ্খল জীবনযাপন করো, আবিজবি বাদ দাও, দাড়ি রাখো, টুপি পরো, বড় দাড়ি না রাখো, ছোট দাড়ি রাখো, এই নসিহত করবে। তো লুৎফুজ্জামান বাবর এই বক্তব্য জামাত শিবিরের লোকজন দেখলাম শেয়ার করছে, অ্যাপ্রিসিয়েট করছে। আমি বলবো এটা হচ্ছে কোরআনের ক্রেডিট। কোরআনের সংস্পর্শে ছিলেন, কোরআন পড়েছেন, অধ্যয়ন করেছেন, এ কারণে তার এই চেতনা। এবং লুৎফুজ্জামান বাবর পলিটিক্যালি প্রকৃতপক্ষে জিয়াউর রহমানের আদর্শে অনুসারী, এই জন্যই তো খালেদা জিয়া তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে।
এজন্য আমরা বলবো দর্শক, লুৎফুজ্জামান বাবর এদেশের জন্য নিরাপদ, তাদের হাতে দেশটা নিরাপদ। বিএনপির নেতৃত্বে যদি এই বাবরদের মতো দেশপ্রেমিক, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ইমানদার জিয়াউর রহমান পন্থীদের হাতে যায়, তাহলে আমরা বিএনপির পক্ষে কাজ করবো, বিএনপিকে কিচ্ছু করবো না। তাহলে বিএনপিতে চাঁদাবাজি থাকবে না, আমরা নিশ্চিত। বিএনপির নেতা যদি এই শহীদুদ্দিন চৌধুরী এনি ওয়াজে বাধা দিয়েছেন বা যাই করেন সেটা ভিন্ন কথা, কিন্তু ওভারঅল জিয়াউর রহমান আদর্শ ধারণ করেন। এনি বাবর রিজভী তো ভয়ে ভারতের পকেটে ঢুকে গিয়েছেন যে পদ পদবি মনে হয় থাকবে না, ভয় পেয়েছেন। কিন্তু এই আপোষহীন বাবর চাইলে কিন্তু আপোষ করে বের হয়ে যেতে পারতেন। মাওলানা নিজামী, দেলোয়ার হোসেন সাইদি এরাই আপোষ করতে পারতেন, আপোষের প্রস্তাব দেওয়া হয়েছিল। বাবরও চাইলে আপোষ করতে পারতেন, কিন্তু আপোষ করেননি। আর ভারত এদেরকে বিশ্বাস করতো না। এজন্য বলবো যে এই লুৎফুজ্জামান বাবর, শহীদুদ্দিন চৌধুরী এনি, ইঞ্জিনিয়ার ইশরাক, ভুল ত্রুটি সবার মধ্যে কম বেশি থাকতে পারে। এই টাইপের জিয়াউর রহমান পন্থী, প্রকৃতপক্ষে জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা, তারা যদি বিএনপির নেতৃত্ব গ্রহণ করতে পারে তাহলে বিএনপি বাঁচবে, নইলে বিএনপির পরিণতি হবে আওয়ামী লীগের মতো। লুৎফুজ্জামান বাবরকে ধন্যবাদ এভাবে জামাত শিবির স্টাইলে কোরআনের আলোতে আলোকিত হয়ে দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াতি কাজ করার জন্য। এবং তাকে বলবো যে আপনি মাহমুদুর রহমানের সাথে সুসম্পর্ক রাখেন, আপনার কর্মপদ্ধতি বা আপনার স্ট্যান্স হতে হবে মাহমুদুর রহমানের মতো। যে বিএনপির লোক, খালেদা জিয়া জিয়াউর রহমানের লোক, কিন্তু বর্তমান ভারতপন্থী বিএনপি আপনাকে মূল্যায়ন করবে না। অতএব ভারত বিরোধী অ্যাক্টিভিজম আপনাকে চালিয়ে যেতে হবে স্বতন্ত্র গ্রাউন্ড থেকে, যেটা মাহমুদুর রহমান করছে। তবে মাহমুদুর রহমান সাংবাদিক হিসাবে যেটা করতে পারবেন বা করছেন, ওটা তো আর বাবরের কাজ না। বাবর অন্য গ্রাউন্ড থেকে, পলিটিক্যাল গ্রাউন্ডে ব্যক্তিগতভাবে সেই কাজটা করতে পারবেন। আমরা লুৎফুজ্জামান বাবরের সাথে আছি, থাকবো।